কাশিদাসী মহাভারত আদি পর্ব 18 গরুড়ের জন্ম ও সূর্যের রথে অরুণের সারথ। হেনমতে দাসীপনে আছেন বিন্তা, মহাবীর গরুড়ের জন্ম হইল হেথা। ডিম্ব ফাটি বাহির হইল আচম্বিতে, দেখিতে দেখিতে কায় লাগিল বাড়িতে। প্রাত হইতে ক্রমে যেন সূর্য তেজ বাড়ে, বনে অগ্নি দিলে যেন 10 দিক বেড়ে। কামরূপী বিহঙ্গম মহাভয়ঙ্কর, নিঃশ্বাসে উড়িয়া যায় পর্বত শিখর। বিদ্যুৎ আকার অঙ্গ, লোহিত লোচন, ক্ষণমাত্রে মুন গিয়া ছুইল গগন। যৌগান্তের অগ্নি যেন দেখে সর্বজনে, সুরাসুর কম্পমান তাহার গর্জনে। অগ্নি হেন জানি সবে করি জোর কর, অগ্নির উদ্দেশ্যে স্তব করিল বিস্তর। অগ্নি বলে, আমারে স্তুতি কর কেনে, আপনা সম্বর বলি বলে দেবগণে। দেবতার স্তবে অগ্নিকণ হাস্য করি, অকারণে ভীত কেন দৈত্য কুল অরি। আমি নহি কাশ্যপে বিন্তা নন্দন, সর্বলোক হিতকারী হিংস্রক হিংসন। না করি ভয় কেহ থাক মম সঙ্গে, আনন্দিত হয়ে সবে দেখো বিহঙ্গে। অগ্নির বচন শুনি যত দেবগণ, জোরহাত করি করে গরুড়ের স্তবন। হেন রূপ দেখি তব অতি ভয়ঙ্কর, সম্বর করুণা করি বিন্তা কোমর। তোমার তেজেতে দেখ চক্ষু যায় জলি, ভীষণ গর্জনে লাগে কর্ণদায় তালি। কশ্যপের পুত্র তুমি হও দয়াবান, নিজ তেজ সংবরহ কর পরিত্রাণ। দেবতার স্তবে তুষ্ট হইল খগেশ্বর, আশ্বাসিয়া সংবরিল নিজ কলেবর। তবে পক্ষীরাজ বীর অরুণে লইয়া, আদিত্যের রথে তারে বসাইল দিয়া। বিষম সূর্যের ভেজে পড়ে ত্রিভুবন, অরুণের আচ্ছাদনে হইল নিবারণ। মুনিগণ বলে, কহ ইহার কারণ, কোন হেতু ত্রিভুবন দহিসে তপন। সৌতি বলে, যেইকালে দেব জনার্দন, সুরগণে সুধারাশি করেন বটন। গোপনে বসিয়া রাহু অমৃত খাইল, দিবাকর নারায়ণে দেখায়া দিল। সূর্যের বচনে তবে দেব নারায়ণ, চক্রেতে অসুর মুন করেন ছেদন। সূর্যের হইল পাপ তাহার কারণে, ক্রোধে রাহু গ্রাসে তারে পাপগ্রহ দিনে। সূর্যের হইল ক্রোধ যত দেবগণে, ডাকিয়া বলিনু আমি সবার কারণে। সবে দেখে কৌতুক, আমারে করে গ্রাস, এই হেতু সৃষ্টি আমি করিব বিনাশ। আপনার তেজেতে পোড়াব ত্রিভুবন, এত চিন্তি মহাতেজ ধরিল তপন। দেবগণ নিবেদিল ব্রহ্মার গোচর, ত্রৈলোক্য দহিতে তেজ কইল দিনকর। ব্রহ্মা বলে, ভয় নাহি কর দেবগণ, ইহার উপায় এক করিব রচন। কশ্যপের পুত্র হবে বিন্তা উদ্রে, রবি তেজ নিবারিবে সেই মহাবীরে। ততদিন কষ্ট সহি থাক সর্বজনে, এত বলি প্রবোধিয়া গেল দেবগণে। ভারতের পুণ্যকথা পুণ্যজন শুনে, পাঁচালী প্রবন্ধে কাশিরাম দাস ভনে।